তোমাকে যদি বলা হয় রমজান মাসের ১ থেকে ২৫টা রমজান শুধুমাত্র ৯ ঘন্টা পড়াশোনা তুমি যদি করো, তাইলে তোমার বাংলা, ইংলিশ, জিকে, মৌলিক জিকে, আইকিউ সব সাবজেক্ট অর্থাৎ তোমার ৩টা আপকামিং যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে, একটা গুচ্ছের আন্ডারে বিভিন্ন ভর্তি পরীক্ষা, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটির এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষা, সবকিছু জাস্ট ২৫ দিনের পড়াশোনায় তোমার কাভার হয়ে যাবে। এমন একটা রুটিন আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব। তোমরা যা সুন্দর করে দেখো, এবং এই রুটিনটা হইলে একটু ব্যতিক্রমী রুটিন, অর্থাৎ সবাই তোমাকে বলবে তোমরা রাতের বেলা পড়ো, দিনের বেলা পড়ো, এইভাবে পড়ো। তো ওই সচরাচর রুটিনগুলো বাদ দিয়ে এইটা একটা হচ্ছে নিষিদ্ধ পড়াশোনার রুটিন। নিষিদ্ধ কেন? কারণ সবাই তোমাকে যে টাইমে পড়তে বলবে আমি তোমাকে ওই টাইমগুলোতে পড়তে নিষেধ করব, এবং সব থেকে বেস্ট আউটপুট পাবা তুমি যদি এই রুটিনটা ফলো করতে পারো। তো আজকের এই ভিডিওটা তুমি যদি দেখো, তাইলে আগামী 25 দিনে তোমার লাইফ চেঞ্জ হওয়ার একটা চান্সেস আছে। তো আমরা এই রুটিনটাকে ৩টা সাইকেলে ভাগ করছি। প্রথম সাইকেল হইলো, তোমাকে আমি যে টপিকগুলা পড়াবো বা যে টপিকগুলা তোমাকে পড়তে বলবো, সেইগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আমরা 25টা রমজানকে 3টা সাইকেলে ভাগ করব। প্রথম সাইকেল হইলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং টপিক যেগুলো আছে আমরা সেগুলো প্রথম সাইকেলে শেষ করব। দ্বিতীয় সাইকেল হচ্ছে যে পজিশনে এগিয়ে থাকা যায় এমন বিষয় এবং টপিক, এগুলো আমরা সবগুলো শেষ করব। পজিশনে এগিয়ে থাকা মানে ধরো অন্যান্যরা মানে সেম পড়াশোনা করবে এবং তুমিও সেম পড়াশোনা করবে, এবং তুমি একটু অন্যদের থেকে কোন টপিকগুলো বেশি পড়াশোনা করলে তোমার মেরিট পজিশনটা তাদের থেকে বেশি হবে, অর্থাৎ ১-২ মার্ক বেশি পাওয়ার জন্য কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো। এবং সাইকেল 3-এ আমরা রিভিশন এবং বিভিন্ন মডেল টেস্ট প্লাস হচ্ছে সাজেশনগুলোকে কিভাবে অ্যাকিউমুলেট করে আগায় যাওয়া যায়, প্রিপারেশনের ফাইনাল প্রিপারেশন নেওয়া যায়, সেইগুলো এই তৃতীয় সাইকেলে আমরা একটা প্ল্যান সুন্দরভাবে করব। তো পুরো রমজান মাসে তোমাদের এই 3টা ইউনিভার্সিটি রাজশাহী, খুলনা ইউনিভার্সিটি এবং গুচ্ছের জন্য পড়াশোনাগুলা সুন্দর করে কাভার হবে আজকের এই রুটিনে। 3টা সাইকেল যদি তুমি জাস্ট ফলো করতে পারো এবং প্রতিদিন মানে অস্বাভাবিক পড়াশোনা না, স্বাভাবিক 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবা, তাইলেই তোমার সুন্দর করে হয়ে যাবে। তো তোমাকে যদি আমি একটু জিনিস দেখাই যে তোমাদের কি কি জিনিস কাভার হতে যাচ্ছে বা কি কি জিনিস তোমার কাভার হবে, দেখো বাংলা তারপরে ইংলিশ, এই দুইটার হচ্ছে এমসিকিউ প্লাস লিখিত, কারণ খুলনা ইউনিভার্সিটিতে তোমার এমসিকিউ এবং লিখিত বাংলা ইংলিশ থেকে প্রশ্ন হবে। তারপরে কি দেখো সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, আইসিডি এবং ম্যাথ আইকিউ এর কিছু জিনিস যেগুলা তোমাদের হচ্ছে রাবিতে হালকা করে দিয়ে দিতে পারে। তো সবকিছুই আমরা আসলে এই রুটিনটার মধ্যে বা এই প্ল্যানটার মধ্যে সবকিছু আমরা পেয়ে যাব। তো দেখো আমরা সাইকেল 1 এবং সাইকেল 2 এই দুইটা কখন কখন শেষ করব এই জিনিসটা একটু দেখাই। তো বেসিক্যালি এইটা আমরা তোমাদেরকে আমাদের পেইড ব্যাচে সুন্দর করে পড়াচ্ছি, এবং ওই প্ল্যানটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা বা যারা হচ্ছ, তাদের জন্য এটা সবথেকে বেস্ট আউটপুট এনে দিবে, এবং যারা ভর্তি হচ্ছ না তাদেরও একটা পেইডের সার্ভিসের মতো সবথেকে ফ্রিতে একটা বেস্ট তোমরা সার্ভিস এই রুটিনটা ফলো করে তোমরা পেয়ে যাইতে পারো। তো দেখো এইখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। যেমন দেখো সাইকেল 1, সাইকেল 1-এ কি ছিল, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে প্রায় 80%-এর বেশি প্রশ্ন কমন আসবে এমন সাবজেক্ট এবং ওই টপিকগুলো আমরা 1 মার্চ থেকে 15 মার্চ অর্থাৎ 15 দিনের মধ্যে আমরা সুন্দর করে শেষ করব। এরপরে সাইকেলে যেটা আমাদের 2 নম্বর সাইকেল, অর্থাৎ আমাদের অন্যদের থেকে পজিশন আমরা যাতে আগায় যাই, তো সেই সাইকেলটা আমরা শুরু করব হচ্ছে 16 মার্চ থেকে 25 মার্চ। ওকে, তো এইখানে আসলে মানে কি কি সাবজেক্ট এই প্রথম সাইকেলের মধ্যে আছে সেইগুলো আমরা একটু দেখি। দেখো তোমরা সবাই জানো যে তোমাদের সব থেকে বেশি প্রশ্ন হবে ইংলিশ, বাংলা প্রথম, তারপরে সাধারণ জ্ঞান, ব্যাকরণ, এই সাবজেক্টগুলো থেকে, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে এইগুলা থেকে। তো প্রথম সাইকেলে আমাদের এই সাবজেক্টগুলোর কি কি টপিক আমরা পরে আসতেছি, এই সাইকেলগুলো আমরা সব থেকে আগে শেষ করব। এরপরে কি দেখো ইংরেজি প্রথম পত্র, তারপরে ইংরেজি প্রথমের সাথে আরো এক্সট্রা কিছু জিনিস আছে ভোকাবুলারি বেস বা অন্য সাবজেক্টের সাথে কানেকশন করে, যেমন ফিগার অফ স্পিচের সাথে কানেকশন করে ইংরেজি ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন হয়, এমন টাইপগুলো আমরা পরে পড়বো, অর্থাৎ যেগুলো আমাদের পজিশন আগায় দিবে। এরপরে কি দেখো মৌলিক জিকে, অর্থাৎ আমাদের গুচ্ছের পরীক্ষাটা যেহেতু একটু পিছায় আছে, এই জন্য আমরা মৌলিক জিকেটা এই এক্সট্রা অংশের মধ্যে বা আমাদের পজিশন আগানোর জায়গাতে আমরা পড়বো, যাতে করে আমাদের মৌলিক জিকের জন্য প্রিপারেশনটা নেওয়ার কারণে গুচ্ছের প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়।
এরপরে কি দেখো ইংলিশ লিটারেচার এবং আইসিডি, অর্থাৎ ইংলিশ লিটারেচারটা এবং আইসিডিটা এইটা আমাদের মোটামুটি অন্যান্য জায়গায় পরীক্ষায় অন্যদের থেকে আগায় দিবে। যেমন ইংলিশ লিটারেচার আমাদের হচ্ছে যে কোনো ভার্সিটিতে একটা দুইটা প্রশ্ন আসবে, এগুলা কারেক্ট করতে পারলে আমাদের পজিশন আগায় যাবে। এবং আইসিডি এটা অবশ্যই গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট এবং রাবির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এইগুলো আমরা 16 মার্চ থেকে 25 মার্চ সুন্দর করে পড়বো। এখন তোমরা একটু দেখো, এই যে সাইকেল 1 এবং সাইকেল 2 এই দুইটাই কিন্তু তোমার সব থেকে বেশি কার্যকরী একটা জিনিস, বা তোমার এই দুইটা জিনিসকে ক্র্যাক করতে পারলেই তোমার এই পুরো 25টা দিন সব থেকে ভালোভাবে তোমার কাজে আসবে। ওকে, এখন এই সাইকেল 1 এবং সাইকেল 2 এর মধ্যে আমরা কি করব, লিখিত প্রিপারেশনটাকেও সুন্দর করে নিব। অর্থাৎ তোমরা দেখো, যখন আমরা সাইকেল 1 শেষ করতেছি তখন আমাদের কি শেষ হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলা। সাইকেল 2 আমরা পজিশন আগানোর জন্য যে টপিকগুলো লাগে সেগুলা। এর মাঝে যদি আমরা এই সাইকেল 1 এবং সাইকেল 2 এর মাঝে যদি আমরা ইংলিশ লিখিত এবং বাংলা লিখিত অংশের ক্লাসগুলো সুন্দর করে করতে পারি, তাইলেই কিন্তু আমাদের একটা কম্বাইন, একটা কমপ্লিট প্রিপারেশন হবে এই তিনটা ইউনিভার্সিটির জন্য, বিশেষ করে রাজশাহী এবং খুলনা ইউনিভার্সিটির জন্য। এরপরেও আমরা গুচ্ছের প্রিপারেশন নিতে পারবো। তারপরেও আমরা চাচ্ছি ঈদের আগে আমরা একটা রিল্যাক্স মুডে যাইতে বা রিল্যাক্স পজিশনে যাইতে, যাতে করে আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়। এবং ঈদের পরে যে সময়টা থাকবে ওই সময়টা আমাদের রিভিশন সাইকেল বা আমাদের বিভিন্ন সাজেশন বা কোন জিনিসগুলো কিভাবে গোছায় নেওয়া যায় সেই সাইকেলটা আমাদের ঈদের পরে থাকবে। ওকে, তো এই 25টা দিনে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো পড়বো। তো তোমরা যারা যারা মোটামুটি মানে ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা অনেক একটা আইডিয়া পাইছো যে কিভাবে কোন সাইকেলে কিভাবে পড়াশোনাগুলোকে আমরা ভাগ করে নিব। এখন আসো, প্রত্যেক দিনে আমরা প্রত্যেকটা রমজানে মানে প্রথম রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান কি কি ভাবে আমরা বিষয়গুলোকে আসলে পড়তে পারি। পড়াশোনার কয়েকটা স্টাইল আছে। একটা স্টাইল হইলো এই চক্রাকার স্টাইল। চক্রাকার স্টাইল বলতে এইখানে ধরো বাংলা সাবজেক্ট এক্সিস্ট করে বা থাকে, এইখানে ইংলিশ সাবজেক্ট এক্সিস্ট করে বা থাকে, এইখানে ধরো জিকে সাবজেক্ট এক্সিস্ট করে বা থাকে। তার মানে আমরা যখন একটা দিনের মধ্যে এইভাবে চক্রাকারে সাবজেক্টগুলো পড়বো তখন আমাদের কি হবে না, আমাদের বোরিং ফিল হবে না, বা আমাদের পড়াশোনাগুলোকে অল্প 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 করে আমরা আগাইতে পারবো। তার মানে আমাদের পড়াশোনাগুলোকে সব থেকে লম্বা মানে বেশি সময় ধরে মাথার মধ্যে রাখা বলো, সব থেকে ইফেক্টিভ ওয়েতে পড়ার মানে উপায় বলো, সেটা হলো এই সাইকেল পদ্ধতি বা সার্কেল পদ্ধতিটা। তো যখন এইরকম করে আমরা প্রতিদিন বাংলা ইংলিশ জিকে অল্প 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 করে শেষ করব, তখন দেখবা আমাদের আলটিমেটলি গিয়ে 15 বা 16 দিন পরে একটা কমপ্লিট, একটা সব থেকে পারফেক্ট প্রিপারেশন হয়েছে। অর্থাৎ আমাদের প্রথম টার্গেট থাকবে এই যে বাংলা ইংলিশ জিকে সাইকেল 1, ঠিক আছে, সাইকেল 1 বলতে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আগে শেষ করা, যাতে করে এই জায়গা থেকে আমরা 80% প্রশ্ন কমন পেয়ে যাই। ওকে, তো এখন আমরা এই জিনিসটা কিভাবে রেগুলার পড়বো সেই জিনিসটা এই জিনিসটাতে মানে এই পিডিএফটাতে আমরা সুন্দর করে ভাগ করে দিছি। ওকে, সেটা হইলো সাইকেল 1 এর মধ্যে। আর সাইকেল 1 2 মেলায়া হচ্ছে এমসিকিউ প্লাস রিডের, এটা আমরা পরে দেখতেছি। ওকে, তো দেখো এইখানে প্রথম রমজান, পয়লা মার্চ বলতে হচ্ছে প্রথম রমজান। ওকে, প্রথম রমজানের আমাদের কি কি পড়ার রুটিন বা আমাদের কি কি পড়ার জন্য থাকবে। ওকে, অর্থাৎ আমরা কি কি পড়াবো আমাদের পেইড ব্যাচে সেই জিনিসটা এখানে সুন্দর করে আছে। তোমরা যদি একটু খেয়াল করো, এই রুটিনের ডাউনলোড লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু থাকবে। দেখবা আমাদের একটা মানে কোর্স, এই কোর্স কেনার হচ্ছে লিংক আছে, ওইখানে গেলেই তোমরা ওখান থেকে এটা ডাউনলোড করতে পারবা। ওকে, অথবা আমি এটা সরাসরি লিংক দিয়ে দিব। আর আমাদের যারা পেইড ব্যাচে আছো তারা তো এই রুটিন অনুসারে আমরা তাদের পড়াবো এবং তাদেরকে এটা আমরা অবভিয়াসলি প্রোভাইডও করবো। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, আমরা আসলে কতটুক পড়াচ্ছি বা কতটুক তোমরা ধারণ করতে পারবা বা কতটুকু ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো পড়াচ্ছে কিনা তোমরা যদি প্রতিদিনের রুটিনটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। দেখো আমাদের পড়ার সিস্টেমটা কেমন, ইংরেজি গ্রামার, বাংলা প্রথম পত্র, সাধারণ জ্ঞান এবং ব্যাকরণ, অর্থাৎ 4 টাইপের জিনিস আমরা প্রতিদিনে একটু একটু করে পড়বো। এবং এই জায়গাতে মজার বিষয় হইলো দেখবা সবগুলা ইম্পর্টেন্ট টপিক, সবগুলা পরীক্ষাতে আসার মতো টপিক। কি কি দেখো, আইডেন্টিফিকেশন অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, প্রেজেন্ট সাবজেক্টিভ। তার মানে এই জায়গাতে যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে গ্রামেডিক্যালের মোটামুটি সহজ টপিক এবং এইগুলা থেকে সব বিশ্ববিদ্যালয়ে 1 নম্বরের প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে। কারণ দেখো টেন্স থেকে বিভিন্ন জায়গায় বেসিক প্রশ্নগুলো হয়, কন্ডিশনাল সেন্টেন্স থেকে তো মাস্ট কোশ্চেন হয়, অথবা যদি এগুলা থেকে না আসে সাবজেক্টিভ থেকে একটা প্রশ্ন আসে। তার মানে এইটা যখন তুমি শেষ করবা তখন তুমি 1 নাম্বার কমন পেয়ে যাবা। এইভাবে যেগুলো কাছাকাছি টপিক সবগুলার কম্বিনেশন করে আমরা সুন্দর করে তোমাদেরকে সাজায় দিছি। এরপরে কি দেখো, অপরিচিত, অর্থাৎ বাংলা আমরা প্রথম থেকে শুরু করব। প্রথম একদম বাংলা প্রথম পত্রে আমরা প্রথম গল্প দিয়ে শুরু করে দিলাম। ওকে, তারপরে কি দেখো, সাধারণ জ্ঞানের কি কি, প্রাচীন বাংলার ইতিহাস, তারপরে হচ্ছে ইসলামের আবির্ভাব বাংলায়, তারপরে মুসলিম শাসন প্রতিষ্ঠা, মুঘল সাম্রাজ্য, ইংরেজ শাসন, মানে
আমরা ইতিহাসের অংশটুকু ঠিক যতটুকু প্রয়োজন সেই জায়গাটা আমরা সুন্দর করে শেষ করব। অর্থাৎ আমরা যদি প্রতিদিন এইভাবে একটু একটু করে পড়ি, তাহলে সাইকেল অনুসারে আমরা রেগুলার পড়তে পড়তে আমাদের পড়াশোনাগুলা সুন্দর করে কাভার হবে। এই জায়গাতে একটা জিনিস দেখো, তারপরে কি দেখো, এই জায়গাতে হচ্ছে ব্যাকরণ, কি ভাষা, বাংলা ভাষার উৎপত্তি, লিপি, তারপরে হচ্ছে ভাষারীতি, ভাষা বিষয়ক গ্রন্থ এবং শব্দ, অর্থাৎ শব্দ এবং ভাষা রিলেটেড যা কিছু আছে সব আমরা পহেলা মার্চ মানে আমাদের যে পহেলা রমজান আছে সেদিন আমরা সবকিছু শেষ করব। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এই জিনিসগুলা ক্লাসগুলা কিভাবে নিবেন, বা আমরা আসলে যারা আপনার ব্যাচে ভর্তি হবো না তারা কিভাবে পড়বো। একটা জিনিস তুমি খেয়াল করো, আমাদের এই জায়গায় রুটিনটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা বেসিক্যালি প্ল্যান করছি রমজান মাসের ওই পারফেক্ট টাইমটা পড়ার, যে টাইমটাতে তোমরা রিলস দেখতা বা বিভিন্নভাবে সময়গুলো কাটায় দিতে বা ঘুমের মধ্যে কাটায় দিতা। তোমাকে অনেকেই বলবে যে তুমি রমজান মাসে সারা রাত পড়ো বা রাতের বেলা পড়াশোনার টাইমটা ফিক্স করো। তোমাকে আমি সত্যি কথা বলি, আমি নিজের অবজারভেশন থেকে এটা বলতে পারি, রাতের বেলা তুমি চাইলেও পড়তে পারবা না। কারণ কি, তুমি যখন রাতে খাবার দাবার খাবা, খাওয়ার পরে নামাজ কালাম পড়বা, পড়ার পরে তোমার অটোমেটিক্যালি শরীরে একটা ক্লান্তি আসবে। তার মানে রাতের টাইমে পড়া হচ্ছে রমজান মাসে এক নাম্বার ভুল একটা সিদ্ধান্ত নেয়া। তুমি যদি ওইটাকে টার্ন করে দিনের বেলা, অর্থাৎ সারাটা দিন যদি তুমি ভালো করে পড়তে পারো, তাইলে জাস্ট রাতে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে তুমি ঘুমায় যাইতে পারবা, বা তোমার সবকিছু পড়াশোনা শেষ করে হালকা একটু রিভিশন করে তুমি ঘুমায় যাইতে পারবা। এবং এইটা হলো সব থেকে পারফেক্ট। ওকে, এবং এইটার জন্য কোন টাইমটা স্পেসিফিক করা আছে দেখো, আমরা তোমাদের ক্লাসগুলো কখন দিছি, সকালবেলা 7:30 থেকে 8:30 হচ্ছে ইংরেজি গ্রামার ক্লাস, এবং ওই 8:30 থেকে 9:20 পর্যন্ত হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র ক্লাস। তার মানে সকালে একটা আমরা স্লট দিছি যেটাতে আমরা তোমাদের এই টপিকগুলো পড়াবো, পড়ানোর পরে তোমাকে ছেড়ে দিব না। এই স্লটের পর থেকে পরবর্তী স্লট শেষ হওয়া পর্যন্ত যে টাইমটা থাকবে ওই টাইমটাতে তুমি যা যা পড়ানো হইলো সবকিছু পড়ে ফেলবা। ওকে, কারণ কি, আমরা তোমাদের আগামী 15 দিনে যা যা পড়াবো এর বাইরে তোমার কোনো কিছু পড়া লাগবে না। তুমি যদি আমাদের দিনের পড়াগুলো কমপ্লিট করতে পারো, তোমার আর কোনো কিছু লাগবে না। তার মানে কি দেখো, এই জায়গাতে ইংরেজি এবং বাংলা প্রথম পত্র তুমি সুন্দর করে কভার করলা, এবং এটার সাথে কিছু মেমোরাইজিং এর পার্ট দেয়া থাকবে, সেগুলো তুমি কভার করবা। ওকে, এইটা টাইমটা কয়টা দেখো, দেখো তার মানে এটা 9:20, অর্থাৎ তোমার ধরো 9:30 এর মধ্যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে সকাল থেকে। ওকে, তুমি ক্লাসগুলো করলা, এরপরে 9:30 থেকে তুমি টাইম পাবা হচ্ছে 2:30 পর্যন্ত। তো এই টাইমের মধ্যে দেখো 10:30, 11:30, 12:30, 1:30 পর্যন্ত, অর্থাৎ টানা 4 ঘন্টা তুমি পড়াশোনার একটা সুযোগ পাচ্ছ। ওকে, এই 4 ঘন্টায় তুমি বেশিরভাগ টপিকগুলা শেষ করে ফেলবা। ওকে, তারপরে যখন পরবর্তী ক্লাস দেখো, সাধারণ জ্ঞানের একটা 1 ঘন্টার ক্লাস আছে, এই 1 ঘন্টায় যা যা টপিক পড়ানো হবে সেগুলা তুমি একদম ইফতারের আগ পর্যন্ত বা ইফতারের টাইমটার আগ পর্যন্ত এই জিনিসগুলা সবগুলা গুছায় রাখবা। এবং আরো একটা জিনিস তুমি করতে পারো, তোমার ধরো এই যে এই ক্লাসটা যেদিন, মানে এটা তো প্রথম দিনের কথা বলতেছি, দ্বিতীয় দিনে গিয়ে এইখানে মানে জিকে এবং তোমার ব্যাকরণ অংশের যে টপিকগুলো পড়াবো, এই 4 ঘন্টা তুমি যে সময় পাবা, মানে 4 বা 3 ঘন্টা সময় পাবা, এই 3 ঘন্টার মধ্যে ওগুলা লাইনে আনা ট্রাই করবে, এবং যতটুক বাকি থাকবে সেগুলা এই ইফতার করার পর থেকে পরবর্তী ক্লাস দেখো রাত 10টায়, এইটা শুরু হওয়ার আগ পর্যন্ত এইখানে 2 থেকে 3 ঘন্টা সময় পাবা, ওই 2-3 ঘন্টার মধ্যে সবগুলা কভার করার ট্রাই করবা। তার মানে কি দেখো, এইখানে ধরো তুমি 4 ঘন্টা পাচ্ছ দিনের বেলা সকালে, ইফতারের আগে তুমি 3 ঘন্টা পাচ্ছ, তারপরে আবার 2 ঘন্টা রাতের বেলা তুমি ইজিলি কোনোভাবে বের করতে পারবা। তাইলে এই টোটাল হচ্ছে তোমার ক্লাস বাদ দিয়ে 9 ঘন্টা তোমার রেগুলার পড়াশোনা, আমরা যে যে টপিকগুলো দিব সেগুলা, অর্থাৎ আমরা তোমাকে যখন যে টপিকগুলো পড়াবো সেই টপিকগুলো সেদিনেই তোমার সবকিছু কভার হয়ে যাচ্ছে। এইভাবে যদি তুমি আগামী 15 দিন পড়তে পারো, তাইলে প্রথম তোমার সাইকেল যেটা আছে সব থেকে ইম্পর্টেন্ট সাইকেল, এইটা তোমার সুন্দর করে শেষ হবে। এর পরবর্তীতে দেখো তোমাদের আবার সুন্দর করে এই জায়গাতে দেখো বাংলার জন্য কিছু মানে টপিক স্পেসিফিক করা আছে, বা মুখস্থ অংশের জন্য, ইংরেজির জন্য দেখো অ্যানালজি। তো এই টপিকগুলো সুন্দর করে করে তোমার মানে প্রত্যেকটা দিন স্পেসিফিক করে করে সুন্দর করে করে দেয়া আছে। তার মানে পহেলা রমজানে দেখো তোমাদের এই টপিকগুলা, ইংরেজি গ্রামার, বাংলা প্রথম পত্র, সাধারণ জ্ঞান, ব্যাকরণ, তারপরে হচ্ছে মুখস্থ অংশের, এইগুলা তোমার সুন্দর করে কভার হইলো, অর্থাৎ ডে 1 তোমার হচ্ছে সাকসেসফুলি কমপ্লিট। এখন ডে 1 যখন তুমি সাকসেসফুলি কমপ্লিট করলা, এরপরে নিজেকে কিভাবে টেস্ট করবা, এই যে যতগুলা টপিক দেখতেছো, এইখানে মুখস্থ অংশের বাংলা, ইংলিশ, এইখানে সবগুলো এই 4টা সবগুলা মিলায়া আমাদের 100 মার্কের একটা টেস্ট থাকবে। তো তোমরা যারা যারা আমাদের www.nirvor সম্পর্কে মানে www.nirvor.net এই টপিক মানে এই ওয়েবসাইট সম্পর্কে জানো, তারা জানো যে এক্সাম কত ভালো লেভেলে আমাদের দেয়া যায়। তো সবগুলা মিলায়া তোমাদের এক্সামের ব্যবস্থাও থাকবে। এইভাবে আমরা তোমাদের ফুল প্ল্যানটা করছি।
সুন্দর করে করে প্রত্যেকটা রমজান তোমাকে ধরে 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 আমরা পড়াবো, অর্থাৎ তোমার পড়াশোনার জন্য যতটুক যেভাবে মানে একদম এক্স্যাক্টলি প্রয়োজন সেইভাবেই আমরা তোমাদেরকে পড়াবো। তাইলে একটা রুটিন দেখো, এইখানে তোমাদের একটা সাইকেল তৈরি হয়ে যাবে যে সকালবেলা ঘুম থেকে ওঠা 7টার মধ্যে তুমি ঘুম থেকে উঠলা, ওঠার পরে মানে অবশ্যই নামাজ কালাম তো তুমি পড়বাই, ওটা তোমার ব্যক্তিগত বিষয়। এই জায়গা থেকে 7টা থেকে শুরু করে রাত প্রায় 10টা পর্যন্ত তোমাকে আমরা চাপের মধ্যে রাখবো, ঠিক আছে? এই চাপটা যদি তুমি টানা 15 দিন নিতে পারো, তাইলে দেখো এইখানে প্রত্যেকটা দিন, এই যে 2 মার্চ মানে হচ্ছে দ্বিতীয় রমজানের পড়াশোনা, দ্বিতীয় রমজানের মুখস্থ, তৃতীয় রমজানের পড়াশোনা, তৃতীয় রমজানের মুখস্থ, চতুর্থ রমজানের পড়াশোনা, মানে এতটুকুই প্রতিদিন তোমাকে স্পেসিফিক একটা 8-9 ঘন্টা চাপ দেওয়া হবে। এই চাপটা যদি তুমি 15 রমজান পর্যন্ত নিতে পারো, তাইলে তোমার কি হবে জানো, 80% পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, যেগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই রুটিনটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিব, তোমরা ডাউনলোড করে দেখতে পারো, এবং এই রুটিনটা তোমার লাইফের বেস্ট রুটিন হবে। এবং এইখানে যে টপিকগুলো আছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকগুলো পড়লে তোমার আর কিচ্ছু লাগবে না। এইভাবে টানা তোমাদের যখন, এই দেখো প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে করে তোমাদের রুটিনটা করা আছে। এই পাশে দেখো একদম তোমাদের 14-15, এই যে 15 মার্চ পর্যন্ত যেগুলো আছে সেগুলা তোমার সাইকেল ওয়ানটা কমপ্লিট করে দিবে। দেখো 15ই মার্চ তুমি যদি এই 15 দিন টানা পড়তে পারো, তোমার লাইফের লাস্ট চ্যালেঞ্জ একটা তোমাকে নিতে হবে, যে তুমি কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক 8-9 ঘন্টা তুমি পরিশ্রম করবা। যদি এই পরিশ্রমটা রমজান মাসটা করতে পারো, ঈদের পরে তোমার লাইফের সব থেকে বেস্ট সময়টা চলে আসবে। দেখবা ঈদের পরে যখন পরীক্ষা হবে, সবকিছু যখন কমন পেয়ে যাচ্ছ, বা সবকিছু যখন খুবই ভালোভাবে হবে, চান্স যখন পাবা, রাজশাহী ইউনিভার্সিটি হোক, খুলনা ইউনিভার্সিটি হোক, তারপরে দেখবা যে কতটা ফুরফুরে মেজাজ হয় এই 15-20 দিন কষ্ট করার ফলে, ঠিক আছে? সো যারা একদম শূন্য থেকে প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা আমাদের এই রুটিনটা ফলো করতে পারো, অথবা সব থেকে বেস্ট তোমার লাইফের ডিসিশন হবে যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হও। ভর্তি হওয়ার জন্য তোমার কি করা লাগবে, 01780647899, এইটা আমাদের নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপে তুমি নক দিতে পারো অথবা ডিরেক্ট কল দিতে পারো। তাইলেই এই রুটিন অনুসারে প্রত্যেক দিনে তোমাদের পরীক্ষা, প্রত্যেক দিনে ক্লাস, প্রত্যেক দিনে আবার তোমাদের আমরা উইকলি টেস্টও নিব, আবার অনেক মডেল টেস্ট নিব, এই 3টা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে, রাজশাহী, খুলনা এবং গুচ্ছের আন্ডারে যত বিশ্ববিদ্যালয় আছে। সো সব থেকে বেস্ট আউটপুট তোমরা আমাদের কোর্সে পাবা। এইভাবে প্রথম সাইকেলটা তোমার শেষ হবে। এখন দেখো দ্বিতীয় সাইকেলে কি কি মজাটা তোমাদের আসে, অর্থাৎ এটার নাম দিছি আমরা এক্সট্রা ডিটেল, মানে হচ্ছে এক্সট্রা অনুশীলন। মানে তোমার পজিশন তুমি যাতে অন্যদের থেকে বেশি পজিশনে চান্স পাও, ভালো পজিশনে চান্স পাও, বেশি মার্ক পেয়ে। তো এইটা বাড়ার জন্য এইখানে কিছু সাবজেক্ট আছে, যেমন দেখো ইংরেজি ফার্স্ট পেপারে এটার একটা ওয়ান শট ক্লাস হবে, যেটা তোমার সবকিছু সুন্দর করে কভার করবে। ওই ক্লাসে আমরা যতটুকু পড়াবো ওই ততটুকুই তোমার ইংরেজি ফার্স্ট পার্টের জন্য একদমই এনাফ। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে ওয়ান শটের আরো ক্লাস থাকবে তোমার ইংলিশ লিটারেচারে, অর্থাৎ ইংলিশ লিটারেচারে তোমাদের আমরা 3 থেকে 4টার মতো টপিক পড়াবো 2টা ক্লাসে। ওকে, একটাতে ধরো ফিগার অফ স্পিচ পড়াইলাম, লিটারেরি টার্ম পড়াইলাম, একটাতে গিয়ে হচ্ছে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ডেজিগনেশন পড়াইলাম, আর একটাতে গিয়ে অথবা হচ্ছে তোমাদের কোটেশন পড়াইলাম, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা লিটারেচার থেকে তোমাকে সুন্দর করে পড়াবো। এটা হচ্ছে এক্সট্রা অংশ, মানে এই সাবজেক্টগুলো তোমার নিজের পজিশন ভালো করে দিবে। ওকে, অন্যদের থেকে বেটার পজিশন করতে এই টপিকগুলো তোমাকে হেল্প করবে। সেগুলো 16ই মার্চে ক্লাস। দেখো 17ই মার্চে এসে সেম ভাবে ইংরেজির এই যে প্যাসেজ সলভিং আইডিয়া, কিভাবে তুমি সব থেকে ভালো প্যাসেজ সলভ করতে পারো, কিভাবে করতে হয়, এগুলো আমরা শেখাবো। তারপরে দেখো লিটারেচারে ওয়ান শট ক্লাস 2, এইভাবে সবকিছু আছে, প্যাসেজ সলভের ক্লাস। তারপরে দেখো বাংলা সাহিত্যের, অর্থাৎ বাংলা সাহিত্য থেকেও কিছু প্রশ্ন আসে 2-1টা, এগুলা কিভাবে কারেক্ট করতে হয়, কোন জায়গা থেকে আসে। আশা করি আমাদের এই ক্লাসগুলাই তোমার জন্য মানে এনাফ। ওকে, তো এই ধরনের ফ্যাসিলিটিস গুলা তোমরা আমাদের এই পাচ্ছ। দেখো এখানে 18ই মার্চ, তারপর দেখো 19 মার্চে সেম, তারপরে দেখো 20 মার্চের মধ্যে তোমাদের এই জায়গাতে এই ক্লাসগুলো হচ্ছে। এর পাশাপাশি দেখবা তোমাদের এই মৌলিক জীবের ক্লাস কিন্তু রেগুলার একটা করে ছিল। এই দেখো এইখানে সমাজবিজ্ঞান, এইখানে পৌরনীতি, এইখানে হচ্ছে দেখো অর্থনীতি, তারপরে দেখো এইখানে ইতিহাস, ঠিক আছে? তারপরে এই যে আইসিডির ক্লাস শুরু হয়েছে। তো এইভাবে আমরা তোমাদেরকে দেখো টানা 25 মার্চের মধ্যে সুন্দর করে একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়াবো আমাদের এই কোর্সে। ওকে, এই কোর্সের ক্লাসগুলো কিভাবে হবে, এই কোর্সের ক্লাসগুলো হবে তোমাদের জুমে। ওকে, জুম প্লাস হচ্ছে ফেসবুক গ্রুপ লাইভে। ওকে, একই সাথে 2টা প্ল্যাটফর্মে লাইভ হবে, বুঝতে পারছো? আর পরীক্ষা তো সিস্টেম আমি তোমাদেরকে বললাম, আর ক্লাসগুলা সুন্দর করে সবগুলা আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে। তোমার যদি মিস হয়ে যায় তুমি যে কোনো সময় দেখে নিতে পারবে, এই ধরনের সব ফ্যাসিলিটিস আছে। তো ভর্তির জন্য তোমরা এই নাম্বারে আমাকে নক দাও, 80647899, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাইলে এই পুরো ডিটেলস পাবো। অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, আমাদের ওয়েবসাইট থেকেও তুমি কোর্স কিনতে পারবা, অথবা
এই মানে ডেসক্রিপশনটা চেক করলেই তুমি সবকিছু ডিটেলস পেয়ে যাবা। কোর্স ফি এটার হচ্ছে 2500 টাকা এবং এইখানে লিমিটেড সিট, যেমন দেখো প্রায় 41 জনের মতো আমাদের ভর্তি হয়ে গেছে। তো আমরা প্ল্যান করছি এইখানে আমরা 100 জনের কম স্টুডেন্ট নেব। তো মোটামুটি তোমরা যারা যারা একদম ডেডিকেটেড, যাদের একদমই প্রয়োজন আছে, যেমন হচ্ছে এইখানে ক্লাসগুলো কারা নিবে, ক্লাসগুলো নিবে হচ্ছে সব লয়ের স্টুডেন্ট, ঠিক আছে। যেমন তোমাদের জিকে ক্লাস নিবে এইখানে দেখো জিনাত সুলতানা আপু, সে বিউপির লতে পড়তেছে। ওকে, তোমরা যদি এইখানে আমাদের বিষয়গুলো দেখো, এইখানে দেখো, এইখানে দেখো তোমাদের জিকে ক্লাস যেটা নিবে সেটা হচ্ছে জিনাত সুলতানা আপু, এ হচ্ছে বিউপি লতে পড়তেছে। তারপরে দেখো এইখানে ইংলিশ এবং বাংলা প্রথম তোমাদের সৈকত সাদি ভাইয়া নিবে। এবং এইখানে মজার একটা ফ্যাক্ট হইলো আমার নিজের রেকর্ডেড ইংরেজি সব টপিকের উপরে ক্লাস আছে, তোমরা সেগুলার অ্যাক্সেসও পাবা। আর ব্যাকরণের জন্য তো আমি সব সময় আসি, আমরা সবাই কিন্তু লতে পড়তেছি। আমি খুলনা ইউনিভার্সিটির লতে, সাদি ভাইয়া তোমাদের খুলনা ইউনিভার্সিটির লতে, জিনাত সুলতানা আবু তোমাদের বিউপির লতে। তো সবার থেকে তোমরা আমাদের যদি ক্লাসের মানে কেমন সেটা দেখতে চাও, এই ভিডিওর শেষে আমি দিয়ে দিব, একটা ক্লাস দেখো তাইলে আমাদের সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা। তো এইভাবে যদি তুমি টানা 25টা দিন পড়তে পারো, তাইলে তোমার সাইকেল 1 এবং সাইকেল 2 যখন শেষ হয়ে যাবে, তারপরে আসবে তোমাদের লাস্ট সাইকেল, সেটা হইলো ঈদের পরে আমরা তোমাদেরকে কি পড়াবো, রিভিশন করাবো। তার মানে এই যে পড়াগুলা তোমরা পড়লা, এইগুলা থেকে আরো কাটছাট করে কোন জায়গাগুলোর জন্য তোমরা কি কি ভাবে পড়বা সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে পড়াবো। এটা 3 নম্বর সাইকেলে। ওকে, এবং এই 1 এবং 2 সাইকেলের মধ্যেই তোমাদের আরো একটা ক্লাস হবে, সেটা হইলো তোমাদের লিখিত ক্লাস, যেটা খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য বাংলা এবং ইংলিশ। এবং ক্লাসগুলো কারা নেবে, খুলনা ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্টরা। ওকে, লয়ের স্টুডেন্ট বলতে আমি তো নিজেও খুলনা ইউনিভার্সিটির লতে পড়ি, আমি ছাড়াও আরো অনেকেই তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য থাকবে। তো এই ধরনের ফ্যাসিলিটি সবগুলো তোমরা পাবা, অথবা আমিও তোমাদের কিছু ক্লাস নেবো, ছাদি ভাইয়া নিবে, প্লাস আরো আমাদের টিচার অ্যাড হবে তোমাদের এই খুলনা ইউনিভার্সিটির, মানে যতটুকু আর কি যেভাবে প্রয়োজন। তোমরা অন্যান্য জায়গায় যাও, ওরা জানেই না তোমাদের খুলনা ইউনিভার্সিটির লয়ের মানে খুলনা ইউনিভার্সিটির লিখিত অংশের জন্য কি পড়াইতে হবে। তো সবকিছু আমাদের প্রিপেয়ার আছে। আচ্ছা, তোমরা যদি ভর্তি হও, তাইলে সবগুলা জিনিস তোমরা ইজিলি বুঝতে পারবা। দেখো আমরা তোমাদের কি 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 টপিক পড়াবো, দেখো একদম সুন্দর করে 10 মার্চ থেকে তোমাদের লিখিত ক্লাসগুলো শুরু হবে। প্যারাগ্রাফ রাইটিং শেখাবো, তারপরে সামারি রাইটিং এক্সপ্লেইন করা শেখাবো, সেন্টেন্স মেকিং, তারপরে কমপ্লিটিং স্টোরি শেখাবো, লিটারেচার টেস্ট। এইটা সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এইটা তোমরা খুলনা ভার্সিটিতে আসলে পাবা। লিটারেচার টেস্ট থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে লিখিততে, এই জিনিসটা আমরাই তোমাদের সব থেকে বেস্ট ভাবে শেখাইতে পারবো। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে গ্রামার টেস্ট নামে কিছু কিছু টপিক আছে, সেই টপিকগুলো স্পেসিফিক ভাবে কিভাবে গ্রামেটিক্যাল টেস্টগুলো তোমাদের আসবে খুলনা ভার্সিটির লিখিত সি ইউনিটে, সেগুলো আমরা তোমাদেরকে পড়াবো। এরপরে দেখো বাংলার ভাব সম্প্রসারণ, উদ্ধৃতি ব্যাখ্যা, সারাংশ, সারমর্ম। তারপরে দেখো এই জায়গাতে ব্যাকরণিক কিছু টেস্ট আছে যেগুলা থেকে তোমাদের প্রশ্ন হবে। তারপরে বাংলা সাহিত্য এবং বাংলা প্রথম পত্র প্লাস হচ্ছে অনুবাদ আমরা তোমাদেরকে পড়াবো। তাইলে একটা জিনিস বুঝো, সবগুলা জিনিসের তোমরা পিডিএফ তো অবভিয়াসলি পাবা, সবকিছু পাবা আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড পাবা, এক্সাম পাচ্ছ আমাদের নির্ভর.নেটে। সবকিছু সুবিধা মিলায়া বেস্ট একটা কম্বিনেশন ব্যাচ, এর থেকে ভালো ব্যাচ তোমার কখনোই হবে না, আমি তোমাকে লিখে দিতে পারবো। ঠিক আছে, তো আশা করি তোমরা যারা যারা চাও, আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে। 27 ফেব্রুয়ারি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং আমরা 28 ফেব্রুয়ারি একদিন একটা মানে তোমাদের আরো অনেক বিষয় আছে যেগুলো বোঝানোর, ওইগুলো বোঝায় আমরা পয়লা মার্চ থেকে লাইভ ক্লাসগুলো শুরু করে দিব। ঠিক আছে, তো এইভাবে আমরা রমজান মাসটা সব থেকে পারফেক্ট ওয়েতে আমরা কাজে লাগাইতে পারি, এবং আমি তোমাকে লিখে দিতে পারি এইভাবে যদি তোমার লাইফের 25টা দিন তুমি ব্যয় করো, তুমি এতদিনে যা করতে পারো নাই তুমি তা করতে পারবা, এতটুকু আমি জাস্ট বলবো। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে যে তুমি পরিশ্রম করতে রাজি আছো, তাইলেই তোমার দ্বারা সম্ভব। নাইলে শুধু ভর্তি হওয়া ব্যাচে ক্লাস করবা, নিজে পড়বা না, কোনো কিছু হবে না। বুঝছো, এই হচ্ছে কথা। অর্থাৎ তুমি যদি পরিশ্রম করতে রাজি থাকো, তাইলেই তোমার জন্য আমাদের এই ব্যাচটা পারফেক্ট একটা ব্যাচ হবে, এবং তোমার আশা করি সব থেকে বেস্ট পজিশনে খুলনা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আপকামিং যে এক্সাম, এপ্রিলে যে এক্সামটা আছে, ওইটাতে বেস্ট একটা পজিশনে তুমি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে এটা যখন আমাদের শেষ হয়ে যাবে, ওই খুলনা ইউনিভার্সিটি আর রাজশাহীর এক্সাম, আমরা গুচ্ছের জন্য তোমাকে ফ্রিতে অ্যাক্সেস দিয়ে পরবর্তীতে আবার নতুন করে পড়াবো, যদিও গুচ্ছের প্রিপারেশনও এখান থেকে তোমার কাভার হয়ে যাবে। ওকে, তো সবকিছু ওভারঅল মিলায়া আমি মনে করি তোমরা চাইলে আমাদের এই ব্যাচে ভর্তি হইতে পারো, এবং তোমার লাইফের যে অদম্য ইচ্ছা আছে এইটা পাবলিকিয়ান হওয়ার,
আশা করি আমাদের হাত ধরে তুমি উঠতে পারবা। ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ, এবং আমি জানি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, ভিডিওগুলো বড় হইলেও দেখো, ছোট হইলেও দেখো, তাদের আসলে স্পেশাল একটা থ্যাঙ্কস। ওকে? তো এইটাই। আর আমাদের চট্টগ্রামের যে ব্যাচটা আছে, তোমরা অনেকেই বলছিলা যে ভাই আমরা জয়েন হইতে পারতেছি না। আসলে দেখো, এটার আমরা একটা টাইম লিমিট দিছিলাম। ফ্রি ব্যাচ তো, ওইখানে প্রায় 1300 1220 জন প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। ওরা এক্সাম দিচ্ছে, ওরা জানে, বা তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা জানো কি লেভেলের আমরা ফ্রিতেই সার্ভিস দেই। তাইলে আমাদের পেইড সার্ভিসগুলা অবশ্যই অবশ্যই এর থেকে আরো ভালো হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আর এই ভিডিওর ডেসক্রিপশনে ভর্তির যাবতীয় তথ্য আছে, তোমরা সবকিছু চেক করতে পারো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।